আলোচ্য বিষয় 2024 সালের তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। তোমরা এখানে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে তোমাদের সেকশন এবং রোল নাম্বারটা এখানে লিখবে। দেখো প্রথমে কি প্রশ্ন আছে, তোমার উত্তর সঠিক উত্তরের নিচে নিচে দাগ দাও। তো দেখো এখানে কি আছে, 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের মান আছে 1 করে। তোমার রাজ্যের উত্তর দিকের একটি জেলা হলো, উত্তর দিকের জেলা এখানে দেখো পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, এদের মধ্যে উত্তর দিকের জেলা হচ্ছে কালিম্পং। নিচে যেহেতু দাগ দিতে বলেছে আমরা এখানে নিচে দাগ দিলাম। আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত, উত্তর কি হবে, গাছের ছালা। আগেকার দিনের মানুষ গাছের ছালা ব্যবহার করত। পিনকোড হলো, পিনকোড হচ্ছে কিসের নাম্বার, পোস্ট অফিসের নাম্বার, এখানে আমরা দাগ দিব। কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রের সাহায্যে, আমরা কোনো জিনিসের স্বাদ কিসে পাই, জিভের মাধ্যমে স্বাদ পাই। পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো, দেখো সবকটাই পুষ্টিকর কিন্তু এখানে চিপস যেটা সেটা পুষ্টিকর একদমই নয়। তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী তোমার কি হয়, বলেছে তোমার বাবার বড় ভাই, ছোট ভাই কিন্তু বলেনি। দাদার স্ত্রী যেটা হয় সেটা হচ্ছে জেঠিমা। তোমার বাবার দাদার স্ত্রী বা বড় ভাইয়ের স্ত্রী হচ্ছে জেঠিমা। বলেছে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। স্কিপিংয়ে হাতের কবজির কোনো কাজ হয় না, এটা একদম ভুল। হাতের কবজির অনেকটাই কাজ হয়, তার জন্য এখানে কাটা চিহ্ন দেবে। পেঁয়াজ হলো গাছের মূল, এটাও কিন্তু ভুল, পেঁয়াজ হলো গাছের কাণ্ড। শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, এটা একদম ঠিক। সোয়াবিন একটি প্রাণীজ খাবার নয়, সোয়াবিন একটি উদ্ভিজ্জ খাবার, উদ্ভিদ থেকে আমরা সোয়াবিনটা পাই, তার জন্য এখানে কাটা দেব। মাটির নিচের একটি আনাজ হলো আলু, এটা একদম সঠিক, রাইট দেব। বোঝা গেল? এবার দেখো এরকম দেখো ক স্তম্ভ এবং খ স্তম্ভ আছে, এটা মিল করব। প্রথমে দেখো কম্পিউটার দোকান, এটা দেখো নতুন চালু হয়েছে, তার জন্য এটা হবে একটি নতুন জীবিকা। ঘরামি হলো যারা মাটির ঘর ছাওয়ার কাজ করে। আলিপুর অবস্থিত, আলিপুর কোথায় অবস্থিত, আলিপুর যেখানে অবস্থিত সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। খুব শক্ত আঁশ আছে কোথায়, শন গাছে। কর্ণিক ও ওজন দড়ি লাগে পাকা বাড়ি, দেখো এটা ওজন দড়ি নয়, এটা ওলন দড়ি হবে, ঠিক আছে। ওলন দড়ি দেখবে তোমরা এরকম হয়, এরকম একটা দিয়ে মাপ করে, এটা ওলন দড়ি। তো এটা হবে পাকা বাড়ি গাঁথতে। বোঝা গেছে? এবার কি বলেছে, পোষা গরুদের চটের জামা পরানো হয় কেন, এরকম যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে তোমরা উত্তর লিখবে শীতকালে শীতের হাত থেকে রক্ষা পেতে পোষা গরুদের সাধারণত চটের জামা পরানো হয়। বোঝা গেল? এবার চলে আসে পরবর্তী প্রশ্ন, কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, এর উত্তরে তোমরা কি লিখবে, নানা কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, যেমন জীবিকা নির্বাহের জন্য মানুষ বাসস্থান পরিবর্তন করে, চাকরি সূত্রে মানুষ এক জায়গা থেকে অন্যত্র চলে যায়, ব্যবসা বাণিজ্যের কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে, প্রাকৃতিক দুর্যোগের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই সব কারণে কিন্তু মানুষ বাসস্থান পরিবর্তন করে। তো এই গেল তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশের প্রশ্নোত্তর। তোমাদের যদি এই প্রশ্নোত্তর এবং এই প্রশ্নটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে।